স্বয়ং মুহাম্মদকে ভালোবাসেন। আরো জোরে, আরো জোরে। ভাইরা আমার, বাবাজিরা কত ভালোবাসেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের নাম বাবাজি, আল্লাহর নামের হরুফ হলো বাবাজি লা ইলাহা ইল্লাল্লাহর হরুফ হলো 12টা। 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর হরুফ হলো 12টা। লা ইলাহা ইল্লাল্লাহর 12 হরুফে কোনো নোক্তা নেই, নোক্তা নেই, নোক্তা নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর 12 হরুফে কোনো নোক্তা নেই। জোরে বলুন। আল্লাহর জাতি নাম হলো আল্লাহ। আল্লাহর নামের হরুফ হলো 4টা। আল্লাহর নামের হরুফ হলো 4টা। আলিফ লাম লাম হে আল্লাহ 4টা। আর নবীজির নামের হরুফ হলো 4টা। মিম হে মিম দাল মুহাম্মদ। কত সুন্দর মিল বাবাজি। পৃথিবীতে 2টি নাম আছে, আপনারা যেভাবে পড়তে পারেন। অন্য পৃথিবীতে যত নাম আছে আপনি কেটে বাদ দিয়ে যদি পড়েন, অর্থ পরিপূর্ণ হবে না, হবে না, হবে না। পৃথিবীতে 2টি নাম এমন আছে, আল্লাহ তার রাসূলের নাম যেভাবে পড়বেন অর্থ দাঁড়াবে, বিকৃত হবে না। যেমন বাবাজি আল্লাহ, আল্লাহর আলিফটা সরিয়ে দিন। ওটা আসলে আলিফ নেই, আলিফ নয়, ওটা আসলে হলো হামজা। আলিফ সবসময় দেখবেন সাকিন থাকবে, সেটা হলো আলিফ। এই জন্য সৌদির ছাপা কোরআনে দেখবেন আলিফ এরকম আছে, কিন্তু ওর উপরে দেখবেন একটা মাথায় একটা ছোট্ট হামজা আছে, দেখবেন। কথা বলেন না কেন? আছেন না? তাহলে বোঝাতে যাচ্ছে এগুলো কেরাত পড়লে, তাজবিদ পড়লে বুঝতে পারবেন। আলিফ, এটা আলিফ আসলে নয়, আমরা বলি আলিফ, কিন্তু এটা আসলে হামজা। ওই হামজাটাকে বাদ দিন, বাদ দিন, তাহলে হয়ে গেল লিল্লাহ। লিল্লাহর অর্থ হলো আল্লাহর জন্য। দেখেন নামের অর্থ বিকৃত হলো না। এইবার লিল্লাহর লামটা সরিয়ে দিন, আলিফ হামজাটাকে জড়িয়ে দিন, তাহলে কি হলো? ইলাহ। ইলাহর অর্থ হলো মাবুদ। সুবহানাল্লাহ, মাবুদ। এইবার আল্লাহর আলিফটাও সরিয়ে দিন, লামটাও সরিয়ে দিন, 4 হরফের মধ্যে 2টোকে সরিয়ে দিন, রয়ে গেল 2টি হারফ। লাহু। লাহুর অর্থ হলো তাঁরই